সব দিনেই নিয়ম। তা আজও এই দুইজনে খাচ্ছে, তো এর ভিতরে দেখে বাহিরদের বড় হুজুর বিলির মধ্যে দিয়ে ছাতি মুড়ি দিয়ে আসতেছে। তো এক কৃষক আর এক কৃষক এক আইলো আর এক আইলো বলতেছে সর্বনাশ করছে, আজ আর বাসার কায়দা নাই, ওই যে বড় হুজুর আসতেছে রোজার দিন, এমন টাটকা বেলা সময় খাচ্ছি, ওই যে বড় হুজুর আসতেছে। তো একজনে এই ভয়তে বলছে, দ্বিতীয় জন ও খাইয়েই যাচ্ছে, আল্লাহরে ভয় করলাম না আর বড় হুজুর রে, আল্লাহরে ভয় করলাম না, আল্লাহরে ভয় করি নেবি তো খাচ্ছি রোজা থাইয়া, রোজা না থাকিয়া রোজার দিনই, তা আল্লাহরে ভয় আল্লাম না আবার বড় হুজুর। ঘটনাক্রমে এই কথা বড় হুজুর শুনিয়ে ফেলাইছে, যে কোনো ভাবে শুনি গেছে আওয়াজ। তো বড় হুজুর ওই কথা শুনিয়া এদিক ওদিক না যাইয়া গুড়ি পায় আইসা ওর লাঙ্গলের গোড়ায় যে আইলো লাঠি গুজা ছিল, ওই আইলো লাঠি উঠোই, ওর এক মাথা কিন্তু চিকুন আর এক মাথা মোটা হয়। তো চিকুন মাথা দৌড়ে, মোটা মাথা সামনে, গাড় ভাতের মধ্যে ছেইছে দৌড়ে দমাদম ফাঁসায় তুলে, তোর আল্লাহরে ভয় লাগবে না, আমারে ভয় করলে রোজা থাকতে পারবি। পিঠে ইয়ে পেশাব করাই দিছে, ওই মায়ের খায় আর কা হুজুর আল্লাহর কসম আজকেও এখন তার সন্ধ্যা বন্ধু খাবো না, জীবনে করে দিয়ে রোজা ছাড়বো না। বুঝাইতে চাইছি এইটা ওয়াজের সাথে কিছু সরকারি শাসন ব্যবস্থা লাগে, রাষ্ট্র ক্ষমতা কিছু ব্যবহার করলে তাহলে ওয়াজটা বাস্তবায়ন হয়। আমি জীবন ভরে ওয়াজ করে কন্ট্যাক্ট নিতে পারবো না। পুলিশ লাইনের 500 পুলিশ আছে, এই 500 পুলিশকে আমি নামাজি বানাই দিতে পারবো। 5 বছর 10 বছরের ওয়াজ করিও আমি তাদেরকে নামাজের কন্ট্যাক্ট নিতে পারবো না যে সব কয়জনকে নামাজি বানাইতে পারবো। কিন্তু এসপি সাহেব সকালবেলা 500 পুলিশকে যদি লাইনে দাঁড় করে দে বলে, এই আমার লাইনে চাকরি করতে হলে নিয়মিত নামাজ পড়া লাগবে, এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় তাহলে এভাবে তাকে সাজা খাটতে হবে, এরকম যদি ঘোষণা দিয়ে দেয়, আমার বিশ্বাস একজন পুলিশও বেনামাজি থাকবে না, ঠিক না? এজন্য প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হবে, প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়ার এত কিছু তুমি সংস্করণ করলে, এত হুকুম দিলে, এত কিছু করলে, এত মানুষকে জেলে ঢুকাইলা, তুমি বেনামাজিকে কেন একটু জেলে ঢুকাইলে না? তারা জিজ্ঞেস করা হবে। তুমি পার্কগুলো থেকে, পার্কে জোড়া জোড়া বলছে তসবি টেপে, এই পার্কগুলোকে কেন খালি করলে না? যত নোংরামি আছে এগুলো কেন বন্ধ করো না? এগুলো জিজ্ঞাসা হবে কি হবে না? তো যে যত বড় তার জিজ্ঞাসাও তত বড়। আমরা এখানে যারা আছি, কে কোন ডিভিশনে আছেন আমি জানি না, কে কোন দায়িত্ব আছেন, কমপক্ষে প্রত্যেকেই সংসারের সদস্য যারা গার্জিয়ান আছেন, আপনাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ায় তোমার সবচাইতে মহব্বতের দুইটা জিনিস, সবচেয়ে মহব্বতের দুইটা জিনিস। আহা, সবচেয়ে মহব্বতের কয়টা জিনিস? একটুক্ষণ কয়টা? দুইটা জিনিস। একটা হলো মাল আর একটা হলো সন্তান, একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান, ঠিক না? স্ত্রী যৌবনের প্রারম্ভে শুরুতে স্ত্রী ভালো লাগে, যখন আস্তে আস্তে বয়স বেড়ে যায় এরপরে স্ত্রীর প্রতি টান থাকে না। কিন্তু ছেলে মেয়ে যে পর্যায়ে যাক না কেন, বুড়ো যদি হয়ে যায় তবুও সন্তানের আর আব্বার একটা আলাদা টান থেকে যায়। স্বামী বুড়ো হয়ে গেলে স্ত্রীর কাছে আর স্বামীকে ভালো লাগে না। কতক্ষণ স্ত্রী নাতি নাতনি নিয়ে 3 তলার পর ঘুমায়, আর শহর অঞ্চলে কথা বললি বুঝবে কিনা জানি না, গ্রাম অঞ্চলে মানুষ বুড়ো হয়ে গেলি তাকে দেয় গোয়েল ঘর পাহারা দিতে দেয়, বুড়ি সয় ঘরের ভিতরে আর বুড়োরে দেশে গোয়েল ঘরে, বুড়ো হয়ে বসে টুলটুলে কাশে। চাষি কাকার এই শীতের মধ্যে গোয়েল ঘরে দিচ্ছেন, দেশে গরু চুরিয়ার খুব প্রভাব হয়েছে, এই জন্য উপদ্রব্য বাড়ছে, এই জন্য বুড়োরে গোয়েল ঘরে দিছি গরু পাহারা দিতি। রাতভর কাশবে সরে মনে হচ্ছে বুড়ো সজাগ। কিন্তু ছেলে মেয়ের টান একটু কমে না, কতক্ষণ। আর ছেলে মেয়ের চাইতেও আরেকটা জায়গার টান বেশি, তা হলো মাল। মালের মহাব্বতে এদিক স্বীকার করেন আর অস্বীকার করেন আমি জানি না, মালের মহাব্বতে মালকে প্রাধান্য দিয়ে সন্তানকে জবাই করে, সন্তানকে মারে, সন্তানকে ত্যায্যপুত্র করে, সন্তানকে ঘর বাড়ি থেকে বের করে দেয়। মালের মহাব্বতে সন্তানকে পরিচয় দেয় না, এমন আছে না নাই? কথা বলেন। আল্লাহ পাক বলেন, আর যার মহাব্বত থাকুক আর না থাকুক, সর্বশ্রেষ্ঠ আত্মিক মহাব্বত এই দুইটা জিনিসের সাথে। কাজেই আমি এই দুইটা জিনিস বানাইছি তোমার জন্য ফিতনা। দুইটা জিনিস কি? ফিতনা। একটু বুঝতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় তোমাদের মাল, বলেন নিশ্চয় তোমাদের
ওয়া আওলাদুকুম, এবং তোমাদের সন্তান। ফিতনা, ফিতনা মানে ফিতনা, ফিতনার আর তরজমা কি করা লাগবে নাকি? ফিতনা সবাই বুঝি, ফিতনা ভাষা। যদি না বোঝেন তাহলে আল্লাহ আর একটা আয়াতের মধ্যে বলেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। বুঝেন নাই? একটু খেয়াল করে বুঝতে হবে, ক্লাসের মতো গতানুগতিক ওয়াজ শেষ, ক্লাসে বোঝার মতো বুঝতে হবে। আল্লাহ বললেন মাল এবং সন্তান, সম্পদ এবং সন্তান, এই দুটির নামে আল্লাহ কি বলছেন? ফিতনা। বলেন কি? আর ফিতনা কত বড় জঘন্য আল্লাহ নিজেই বলেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। তাহলে ফিতনা যদি মানুষ হত্যার চেয়ে জঘন্য হয় আর সেই ফিতনা হলো সন্তান আর সম্পদ, এই তাহলে কি করা উচিত? সম্পদও নেব না, সন্তানও নেব না। কাজেই সম্পদও নেব না আর সন্তানও নেব না, বাত কন্ট্রোল করব, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। সরকার তো বলছে একটা অথবা দেড়টা অথবা দুটিয়া, আর আল্লাহ জায়গা কড়া নিষেধ করছেন সন্তান হলো ফিতনা, মোটেই নিবা না। যদি ফিতনারে ওই ফিতনার তর্জমা করেন তাহলে সম্পদও যেমন ফিতনা, মালও এরকম ফিতনা, আর ফিতনা মানুষ হত্যার চেয়ে জঘন্য। তাহলে সন্তানও নেয়া, মাল তো নিলাম না, সন্তানও নেওয়া যাচ্ছে না। অথচ আল্লাহ নবী বলেন মাও কি বলা হয়, ইয়া মাশারা শাবাব তাজাওয়াদুল উদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। হে দুনিয়ার মানুষ, হুজুর বলেন হে আমার উম্মত, তোমরা বিয়ে করো ওই বংশে দেখে যেই বংশের মেয়েরা সন্তান বেশি দেয়। কারণ তোমার শাওড়ির যদি 1 কুড়ি থাকে, আল্লাহ দিলি তোমার 1 ডজন হবে। তাহলে এই 20 ডজন অতি তোমরা বেশি হবা, তোমরা বেশি মানে আমার উম্মত বেশি। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, হাসরের মাঠে আমি বেশি উম্মত নিয়ে গর্ব করব সব নবীদের উপর দিয়ে। দেখো আল্লাহ মুসা নবী মাত্র 6 লাখ নিয়ে আইছে, ইব্রাহিম নবী 3 লাখ নিয়ে আইছে, ঈসা নবী 10 লাখ নিয়ে আইছে, আর আমার উম্মত দেখো কি পরিমাণ। এই আমার উম্মত বাড়াবি তোরা। তো হুজুর বললেন সন্তান বাড়াও, আর আল্লাহ কইলেন সন্তান ফিতনা। তাহলে আমার এই যে বিরোধ বাড়ছে, এই বিরোধের সমাধান করতে হবে অন্যভাবে। এই বিরোধের একটা সমাধান আছে। সমাধান কি? এই জায়গা ফিতনা মানে ওই ফিতনা না যেই ফিতনা কতল মানুষ হত্যার চাইতে জঘন্য, এই ফিতনা মানে ওই ফিতনা না, এই ফিতনা মানে পরীক্ষা। কারণ যদি এই ফিতনা মানে ওই ফিতনা ধরেন, এই ফিতনা মানে যদি ওই ফিতনা ধরেন যেই ফিতনা মানুষ হত্যার চাইতে জঘন্য, তাহলে এবার আপনি সিদ্ধান্ত নেন। আপনি ওই ফিতনা মনে করে সন্তান নিয়ে বন্ধ করে দিয়েছেন, 1টা 2টা নিয়ে থেমে গেলেন, আর নিলেন না। তাহলে আপনি সন্তানকে ফিতনা মনে করে যদি না নেওয়ার সিদ্ধান্ত নেন আর এটা বন্ধ করে দেন, তাহলে মালরও ফিতনা করে নিয়ে বন্ধ করে দেন। টাকা কামাই করেন না, টাকা কামাই করেন না, বরঞ্চ এই জায়গায় সন্তান এসে সম্পদের কথা আগে বলছে। ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের মাল, ওয়া আওলাদুকুম, তারপরে সন্তান, দুটোই ফিতনা। তো সন্তানরা ফিতনা মনে করে বাত কন্ট্রোল ইত্যাদি ব্যবহার করে 1টা 2টার বেশি নেও না, তাহলে সম্পদের ব্যাপারেও বাত কন্ট্রোল গ্রহণ করো। আমি সম্পদ দেব না, অথচ সম্পদের ব্যাপারে তুমি দরজা খুলে দিয়ে বসে থাকো, চতুর্দিক দিয়ে আসে। গতকালও শুনছি ভালো একজন দিনদার অফিসার বলতেছে, বললাম যে আমি বলতেছি ভালো একজন দিনদার আমাদের এই এলাকার, আপনাদের এই এলাকার, আমাদের গোপালগঞ্জ চাকরি করে, আমি নাম বলবো না, কোন ডিপার্টমেন্টে তাও বলবো না। উনি বলতেছেন হুজুর আমি গেছি আমার মাদ্রাসার জন্য দাওয়াত দিতে, মাহফিল আগামী শুক্রবার দাওয়াত দিতে। তো যে দেখলাম যে অনেক হুজুররা এই কি বলে সরকারি মাল পাওয়ার জন্য আবেদন করতেছে। তা আমারও বলতেছে হুজুর আপনার কোনো আবেদন করা লাগবে না, আপনি খালি নেবেন নাকি বলেন, আমরা যাইয়ে দিয়ে আসবো। তা আমি বললাম যে ও আমি বুঝি সুঝি না, ও বুঝি না। কারণ আগে প্রথম এক সময় আমার মাদ্রাসার এক হুজুরে পাঠাইছিলাম 1 টন মাল নীতি, মালও পাস হয়েছে, পরে মাদ্রাসায় বসে পালাম 500 কেজি, আবার আমাদের সই করা লাগছে 1000 কেজি 1 টনের। তাহলে 500 কেজি পালাম আর 1 টনের সই করে দিলাম, আর 500 কেজি কোন ফেরেস্তা খাই ফেললো? তা আমার সইতে যদি আর এক ফেরেস্তা এভাবে সরকারি মাল খায়, আমি ওই 2 নম্বরই মাল খাবো না, এই জন্য আমি আসি না। তখন অফিসার আমারে বললেন হুজুর সারা বাংলাদেশে সরকারি চাকরি যারা করে তাদের একটা বেতন সরকার ধার্য করে রাখছে, ওই বেতনটা হলো তারা মনে করে ওই বেতনটা হালাল হয়, বেতন পাওয়ার জন্য একটা চেয়ার আছে, ওই চেয়ারে বসলে বেতনটা হালাল হয়ে গেল। এই বেতনটা হলো চেয়ারের পাওনা,
তাতে বসে কিছু করুক আর না করুক, টাইম মতো আছে বসবে, মাসের 1 তারিখে বেতনটা ঢুকে যাবে, এটা হলো শেয়ারের পাওনা। বাকি তার ইনকাম করতে হবে হলো কাজের বিনিময়ে। সই দেবে 1 লাখ, সই দেবে আধা টন, সই দেবে 2 টন, সই দেবে 1000, সই দেবে 500, এইভাবে আলাদা আলাদা সই করে কামাই করবে। এটা হলো তার কাজের বিনিময়। আর ওই যে বেতন না, ওটা হলো শেয়ারের বিনিময়। কথা বলেন না কেন? তাহলে তুমি চোখ কান বুঝে হালাল হারাম কুটা বাসা নাই, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ট্রাকের ড্রাইভারের সাথে মুসাফা করে পিসাবের মতো। দেখেন না পিসাবরা আসলি মুরিদরা মুসাফা করে, পিসাব মুসাফা ধরে বকেটে তোয়। পিসাব যেমন মুসাফা ধরে ধরে বকেট ভরে ফেলাই দেয়, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ট্রাকের ড্রাইভারের সাথে মুসাফা করে পকেট ঢুকা, পকেট বড়। বাংলাদেশের ছোট মোটো একটু দায়িত্ব পাইলেই বাংলাদেশের চোকালারা ভাত পায় না। কথা কয় না? চোকালারা ভাত পায় না, মরিচ পায় না, পিঁয়াজ পায় না, রাস্তা পায় না, ঘর পায় না, বাড়ি পায় না। আর এ দেশের চোকালাকে চোখ বন্ধ করে দিয়ে কানাডা যাইয়ে বাড়ি বানায়। বোঝে নাই? চোকালারা ভাত পায় না, কানাডা পায়। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। চোকালাকে চোখে ধুলো দিয়া হারাম ভাবে কামাই করে নে কানাডা বাড়ি বানাও। সে জায়গাতে তুমি বাক কন্ট্রোল অবলম্বন করো না, সে জায়গাতে তুমি চুপ করে বসে থাকো না, না ওগুলো খাবো না, না ওগুলো খাবো না, ওগুলো খাওয়া জায়েজ নাই। সে জায়গাতে চোখ কান বুঝে গেল, তাহলে সন্তানের ব্যাপারে কেন দরজা বন্ধ করে বসে থাকো? বোঝা গেল? এই জায়গা এই ফিতনা মানে ওই ফিতনা না, এই ফিতনা মানে পরীক্ষা। বলেন এই ফিতনা মানে কি? পরীক্ষা। বলেন ফিতনা মানে পরীক্ষা। মাল দিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য, দেখি তুমি মালের সাথে কেমন আচরণ করো। তোমার মাল কি তুমি একাই খাও? তুমি মাল কামিন আইন একতাসাবা ও ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো? আমার এই কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিয়ে যাও। পরীক্ষাটা হবে। হ্যাঁ ভাই, কষ্ট হচ্ছে। পরীক্ষাটা এদিক তাকান। রিটেন পরীক্ষা একটা স্বাধীনতা আছে, সুযোগ আছে। রিটেন প্রশ্ন দিয়ে গেছে, লিখে দেবো 3 ঘন্টা টাইম। যেটা একটু আটকে গেলাম, খানিক জিম ধরে থাকলাম, ভাবলাম, চিন্তা করলাম, এক প্রশ্নের অর্ধেক লেখছে আর অর্ধেক মনে আসতেছে না, থাক ওইটার নিচে খানিক গ্যাপ দিয়ে ওরে পরে দেখবারই ফিরে আরেকটা লিখলাম। সুযোগ আছে, চিন্তা ফেকের করে লেখা যায়, ঠিক না? রিটেন পরীক্ষায় স্বাধীনতা আছে, সুযোগ আছে। কিন্তু ভাইবা সামনের বার বসে মুখি মুখি কথা বলে জবাব দিয়ে আসতে হবে। একটু চিন্তা করলে আরেকটা জিজ্ঞেস করে ফেলে, একটু চিন্তা করলে আরেকটা জিজ্ঞেস করে। আল্লাহ পাক বলেন রিটেন পরীক্ষা দুনিয়ায়, এই আমার দিক, রিটেন পরীক্ষা দুনিয়ায় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ায় লম্বা একটা সময় দিয়েছি, এই সময়ের ভিতরে কে কি করেছো সব আমার ফেরেশতারা লিখে ফেলাইছে। নামাজ পড়ছো, রোজা রাখছো, ভালো করছো, মন্দ করছো, সব আমার ফেরেশতারা রিটেনে লিখে ফেলাইছে। আর কিয়ামতের ময়দানে আমার সামনে তোমাকে ভাইবা পরীক্ষা দেওয়া লাগবে, ভাইবা পরীক্ষা দেওয়া লাগবে, কবরে ভাইবা পরীক্ষা দেওয়া লাগবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে মুখোমুখি মার রব্বুকা, একটু চিন্তা করতে গেলে আরেকটা জিজ্ঞাসা হয়ে যাবে ওমা দিনুকা, জবাব দিতে দেরি কইলে চিন্তা করতে গেলে আরেকটা জিজ্ঞাসা হবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, জবাব না দিতে পারলে রেজাল্ট শুরু হয়ে যাবে আলবিসুহু মিনান নার, আগুনের জামা গায়ে দিয়ে দে, ও আফরিসুহু মিনান নার, আগুনের খাট পালং বিছায়া দে, আফতাহু লাহু বাবান ইলান নার, কবরে জাহান্নামের আগুনের দরজা খুইলা দে, রেজাল্ট শুরু হয়ে যাবে। আর যদি ভাই ভাই জবাব দিতে পারেন আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের জামা গায়ে দিয়ে দাও, ও আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরাইয়া দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে দরজা খুলে দাও। ভাইবা যদি জবাব সুন্দর দিতে পারে রেজাল্টও নগদ। আর এটা তো ফেরেশতাদের সামনে, আরে ভাই ফেরেশতাদের সামনে সরাসরি আল্লাহ কামুল হাকিমিনের সামনে আপনাকে ভাই ভাই 4টি প্রশ্নের জবাব। বলেন কয়টা? কয়টা? 1 নম্বর আন উমরিহি ফিমা আপনা, গোটা জীবনের হিসাব। 2 নম্বরে আন শাবাবি ফিমা আবলা, যৌবনকালের হিসাব। 3 নম্বরে আন মালিহি, এই আন মালিহি, যেই মালের মহাব্বতে, যেই মালের মহাব্বতে হালাল হারাম দেখো নাই, হালাল হারাম কোটা বাসা করো নাই, রাত দিন 24 ঘন্টা গিলতি তালে রইছো, ওই মালের হিসাব দিয়ে যাও। মিন আইনাক্তা সবা, কোত্থেকে কামাই করেছো? ঢাকায় আসলে গার্মেন্টসে কোনো মতে একটু দারোয়ানি চাকরি পাইলা, আর 20 বছর থাকতি না থাকতি সেই গার্মেন্টসের মালিক হয়ে গেলিয়া, তোমারে এই টাকা কোন জায়গাতে আসমানের থেকে কোন অ্যাকাউন্টে ঢুকলো তুমি একটু তাই কও।
ঢাকায় আসলে সিরাগঞ্জি পুরো শেষ ভাঙ্গা সুটকেস নিয়ে এত বড় 20 তলা বিল্ডিং এর মালিক হইলে কিভাবে? ঢাকায় আসলে রিক্সা চালাইতে চালাইতে আর আইসেই তুমি একটা রেলগাড়ির মালিক হয়ে গেলে এই টাকা পাইলে কোত্থেকে বলো? তাই আল্লাহ জি আইন চাই ভাই, আমি সেই টাকা দিয়ে 10টা মসজিদ বানাই দিছি না, খালি কি আমি একা খাইছি নাকি? তুমি এইভাবে হঠাৎ করে অ্যাটাক করবে আমি তো বুঝতেই পারিনি। আল্লাহ কয় চোরা, তোর ওই সুদিয়া টাকা, ঘুষিয়া টাকা, চুরা টাকা, মারা টাকা, ওই টাকা দিয়ে আমার মসজিদ বানাবি। আমার মসজিদ তোর ওই টাকার ভুকা না। কথা বলেন ঠিক ঠিক না? আমার ধর্ম তোর হারাম টাকার ভুকা না। আমার মসজিদের জন্য অত বড় বিল্ডিং লাগবে না, আমি মসজিদ বানাই দিছি। সুজুদাস রহমাতুল্লিল আলামিন মসজিদে শুধু আমার ওয়ে জমিন, আমার উম্মতের জন্য সারাটা জমিনকে আমার বান্দার জন্য মসজিদ বানাই দিছি। ওই সাগরের বঙ্গোপসাগরের স্তরের পর যাই একা একা নামাজ পড়লেও আমি নামাজের নেকি তারে দান করব, তার নামাজ পরিশোধ হয়ে যাবে। তুমি ঘুষিয়ে টাকা দিয়ে, সুদে টাকা দিয়ে 5 তলা আলিশান বিল্ডিং বানায় মসজিদ বানাই দিতে কইছে করে তোর কোন চোর? আমি তোর টাকার ভুকা না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ আমি যদিও খাইছি, একটু মারি দিয়ে খাইছি, একেবারে সাধ্যতে তলি রেটি তা কই না, ভালোই খাইছি। তবে যে বছরে 4-5টা উমরা করছি তাতে শোধ হবে না। আল্লাহকে গুমরা, তুই হারাম টাকা দিয়ে উমরা করতে আইছিস, চুরা টাকা দিয়ে দেশের গরিবের মুখের থেকে কাড়িয়ে নিয়া সেই টাকা দিয়ে তুই উমরা করতে আইছিস। গুমরা কোথাকার শয়তান, বেরো, তোর কারণে এই হজে গন্ধ হয়ে যাচ্ছে। সারা জীবন ভরে ঘুষ খাইয়ে টাকা কামাই করিয়া পেনশনের মূল টাকা কয়টা সেইগুলো ব্যাংকে রেখে ঘুষিয়া টাকা দিয়ে হজ করে আল্লাহরে ভুলে টুলে থিয়েছে নিয়েছে। আল্লাহকে আমি অত বলদা, আমি ভালোই সরল, তবে অত বলদা তোর সব আমার কাছে হিসাব আছে। মিনাই একটা সাবা ফিমা আন ফাঁকা, এদিক টাকান এলা হারাম ভাবে কামাই করিয়া ভালো জায়গা খরচ করলে আল্লাহ গ্রান্ট করে না। আবার কি বলা হয়, হালাল ভাবে কামাই করে খরচ দেওয়া যদি খারাপ জায়গা হয় সেটা অপরাধ। একটু বোঝেন, একটু বোঝেন। সারাদিন রিক্সা চালাইয়া হালাল কামাই করছেন, রিক্সা আলাদের কামাইয়ের মধ্যে কিন্তু হারাম আছে, জানেন না কিভাবে? অপরিচিত একজন মানুষ এই ফরিদপুর পুরন শহর গণ বিল্ডিং এর মধ্যে চিনতেছে না ও অমুক গলিটা কোন জায়গায়, বাসাটা কোন জায়গা, বিল্ডিং এর এই পাশ আর ওই পাশ। রিক্সাওয়ালা কয় ওঠেন আমি পৌঁছে দিয়ে আসি, শুধু মুখ দিয়ে দেয় দিলে এই তো এই বিল্ডিং এর পাশেরটা, তাহলে একটু চলে যেতে পারে। ওরে উঠাইয়া পুরো টেপা খোলা, ট্যাংরা খোলা, যেখানে জানে খোলা যা আছে ঘুরে টুরাইয়া সেই জায়গায় নিয়ে নামা দেখা দেন 150 টাকা। আছে না নাই? রক্ত পানি করে হারাম কামাই করছিস, তবে যদি জেনুইন হালাল কামাই করো, রিক্সা চালাইয়া গায়ের রক্ত পানি করে টাকা, এই টাকা সপ্তাহ ভরে হালাল কামাই করছেন, শনিবারে যাইয়ে সেই টাকা দিয়ে ব্যারাকের কিস্তি দিয়েছেন। এ আছে না নাই? গ্রামীণ ব্যাংকের কিস্তি দিয়েছেন, সুদিয়া দিনা পরিশোধ করছেন, কামাই করছেন হালাল, খরচটা করলেন কোথায়? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় তোমাদের মাল আমার কাছে ফিতনা, পরীক্ষা, আমার কাছে জবাব দেওয়া লাগবে। কোত্থেকে কামাই করলে, কোথায় খরচ করলে। ও বন্ধুরে, 5টা জিনিস আমার হাতে এখন আছে, এগেনস্টে আমার এর বিপরীত 5টা আসবে নেগেটিভ। ডান হাতের 5টা পজিটিভ, এই পজিটিভের এগেন বিপরীত আছে নেগেটিভ 5টা। এক নম্বরে আমার যৌবনকাল। যৌবনকাল সবার ভালো লাগে, বৃদ্ধকাল কেউ ভালো লাগে না, বুড়ো কেউ হতে চায় না। কথা কন, বুড়ো হইয়ে পাইয়ে সাদা হয়ে গেছে, খাওয়ার মতো এমন পাকা পাক, সে সাদা হয়ে গেছে। সে সাদা চুল দাড়ি দেখে বুড়োর নিজেরই মন খারাপ, কালি কিনে এনে আগাগুলা হাইয়ে ইয়াং হয়ে গেছে, বুড়ো হবে না। এরপরে তো সবসময় তার মাকাইরা যায় না, কয়েকদিন পর দাড়ি 2 তালা 3 তালা হয়ে যায়, গুড়ায় দেখানিক সাদা বার হয়ে গেছে, তার আগার একটু লালচে, শেষে একটু পাতলা, মাথা একটু কালা, ভ্যারাইটি গেছে, বুড়ো হবে না। তো এই বুড়ো হতেই হবে, বুড়ো হলে কিছু করা সম্ভব না, যৌবনকালে যা করা যায়, ঠিক কিনা? এই শাবাবাকা কবলা হারামিক। 2 নম্বরে সেহাতাকা কবলা সুকুমিক, অসুস্থতা কেউ পছন্দ করে না, রুগ্ন দেহ কেউ পছন্দ করে না, সুস্থতাই কামনা করতে হবে। কথা বলেন ঠিক না? হায়াত চাইবেন আল্লাহর কাছে, সাধারণভাবে হায়াত চাবেন না, হায়াতের সাথে একটা 2-3 শব্দ লাগাই দেবেন। আল্লাহ সুস্থতার সাথে, 1 নম্বরে সুস্থতার সাথে, 2 নম্বরে ইজ্জতের সাথে,
বলেন 2 নম্বরে ইজ্জতের সাথে, 3 নম্বরে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত দাও। এই তিনটাই জরুরি। অসুস্থ অবস্থায় ঘরে যদি 100 বছর বারান্দায় পড়ে থাকেন, হায়াত তো পাইতেন লম্বা 100 বছর, কিন্তু ওই 100 বছরে কোনো কাজ হয়? ছেলে মেয়ে আপনার বিপক্ষে মাদ্রাসায় যে মামলা দেয়, হুজুর এই 5000 টাকা দিয়ে গেলাম, একটা জালাল খতম ফলে আমার আব্বারে মারিয়ে দিয়ে যায়নি কি দেন দি। এ বুড়ো তো হুজইও না, বাইটইও না, মরেও না, ছাড়িও না, কাইছিয়ে পাই দিয়ে আইগিয়ে পাই দিয়ে বিছেন পাতি নষ্ট দিয়ে বলেছে। আমার মার মুখ ভরে সেদিন পেশাব করে দিছে, বুড়ো হয়ে গেলি যাওয়ায়। তাহলে এই হায়াতের কোনো দাম? সুস্থতার সাথে হায়াত পাইছেন, কিন্তু এমন আকামাট্টা করে বসে রয়েছেন, সমাজে মুখ দেখানোর কায়দা নাই। এরকম বেইজ্জতি জিন্দেগির কোনো দাম নাই, ঠিক না? কত নেতারা, ভালো ভালো নেতারা আমাদের এখন বাইরে আসে, ও কথা কয় না। কত নেতারা আমাদের কত বুক ফুলাইয়া পতাকা নিয়ে রাস্তায় দিয়ে দৌড়াইছে। আমি তো বেশি ঘুরি আপনাকে চাইতে, আমাকে দাঁড় করিয়ে দিয়ে হুক 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 করতে করতে যায়। সামনে 20 কেন, পিছনে 20 কেন, এই 20 কেন 40 কেন গাড়ির মাঝখানে উনি কোনখানের মধ্যে পলায় রয়েছে টের পাওয়া যায় না। এভাবে বুক ফুলাই ঘুরে বেড়াইছে, এখন তার একজনেরও খবর নাই। কতক্ষণ এরকম জিন্দেগি চাই না, কতক্ষণ না কেন এরকম জিন্দেগি চাই না। আল্লাহু আকবার। এই জন্য ইজ্জতের সাথে 2 নম্বরে রিজিক চাই আল্লাহর কাছে, কারণ খুদাবন্দের রুজি বাহক মুস্তাকিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। পকেটে টাকা না থাকলে নামাজের মধ্যে একাগ্রতা আসে না, সূরা কিরাতে উল্টো পাল্টা হয়ে যায়। আত্তাহিয়াতু ভর্তি যে আলহামদুলিল্লাহ সূরার মধ্যে চলে যায়। আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, গায়রিল মাগদুবি যে মনে পড়ছে, আত্তাহিয়াতুর মধ্যে তো গায়রিল নাই। আর মুসাবায় যদি একবার জড়ায় যায়, অমটে না কয়ে দিলি ছাড়ায় না, আবার চলে আইছে আত্তাহিয়াতুল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। টাকা নাই পকেটে, ওদিকে বাজার করতে হবে 5000 টাকা, আত্তাহিয়াতু জায়গা মতো যায় না, তো আলহামদুলিল্লাহর মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এজন্য অভাবও না চাই, প্রশস্ত রিজিক চাই। বলেন প্রশস্ত রিজিক চাই। তো হায়াত সবাই পছন্দ করি, সুস্থতার সাথে হায়াত চাবো, ঠিক কি ঠিক না? অসুস্থতা আসার আগে সুস্থতারে কাজে লাগান। রোগ হয়ে গেলে নামাজ পড়তে ভালো লাগে না, রোগ হয়ে গেলে মসজিদে যাইতে ভালো লাগে না, বিস্ফোরা হয়েছে মসজিদে যাওয়া যায় না, হাঁটুতি ব্যথা মসজিদে যাইতে মনে চায় না, পরাণ ধড়ফড় করে মসজিদে যাইতে মনে চায় না। ও মহিলা বৃদ্ধ হয়ে গেছে, এখন সবসময় শ্বাসকষ্ট, নামাজ পড়তে মনে চায় না। যৌবনকালটারে কাজে লাগাও, শাবাবাকা কাবলা হারামিক। 3 নম্বরে সিহহাতাকা কাবলা সুকুমিক, সুস্থতারে কাজে লাগাও রোগ আসার আগে, রোগ আসার আগে। 3 নম্বরে এদিক তাকান, ফেরাগাকা কাবলা সুগুলিক, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত সময়টারে কাজে লাগান। আমরা প্রত্যেকে অপেক্ষা করি যে ঝামেলা, এই ঝামেলা গেলে ভালো হবো, ওই ঝামেলা গেলে তবলিগি যাবো, কতক্ষণ না। তবলিগির যদি তশকিল করি, পাই যে সামনে দুটো ঝামেলা আছে, এই ঝামেলাগুলো কেটে গেলি তারপরে যাও। সেই ঝামেলা কাটতে কাটতে আরো 3টি এসে উঠছে। আমাকে গ্রাম অঞ্চলে যাওয়ায় তবলিগির কয় বুড়োরে তশকিল করছি, কয় যে পাট বাইন পড়ছে, পাটটা বুনইয়েই, পাট বুনইয়ে কোপ লাগার আগে 1 চিল্লে দিয়ে আসবো। বুনইয়ে ওই পাশে জাতি জাতি এ পাশে কোপের গণ হয়ে গেছে। আমি কয় তা কোপটা দিয়ে নেই, কোপ দিতে দিতে ফিরে নিড় দেওয়ার সময় হয়ে গেছে। কয় নিড়টা দিয়ে তা কোপ তো হয়ে গেল স্যার, কয় না নিড়টা দিয়ে নেই, এরপরে নিড়াতে নিড়াতে ফিরে বাস কাটার সময় হয়ে গেছে। গ্রাম্য ওয়াজ করতেছি, আপনারা কে শহরে মানুষের সহজে যাবে না, ও আমি জানি না। বাস কাটার সময় হয়ে গেছে, কারণ বাস কাটে জাগ দিয়ে কয় যে যা বাস জাগ জাগ হওয়ার আগে 1 চিল্লে দিয়ে এসো। এক পাশে জাগ দিতে দিতে আর এক পাশে জাগ হয়ে গেছে। এর কথায় বাইসে থুয়ে তারপরে যাব, এ কটা বাঁচতে বাঁচতে ফিরে গাছ কাটার সময় হয়ে গেছে। আর ঝামেলা মুক্ত হতে পারে না, খালি কয় দেখি তো, কি কয় বুনই নেই দেখি তো, কোপ দিয়ে নেই দেখি তো, নিড় দিয়ে নেই দেখি তো, এ বাস কেটে নেই দেখি তো, গাছ কেটে নেই দেখি তো, জীবন ভরে দেখি তো, কোনোদিন করিত না, কোনদিন করিত না, সারা জীবন ভরে দেখিত। এই জন্য বলে শেখ কি বলা হয়, ফেরাগাকা কাবলা সুগুলিক। আমরা এখন যে হালাতে আছি এইটাই ঝামেলা মুক্ত। কথা বলেন, নামাজ পড়ার উপযুক্ত সময়, তবলিগে যাওয়ার উপযুক্ত সময়, ইজতেমায় যাওয়ার উপযুক্ত সময়, ভালো কিছু করার এক্ষুনি উপযুক্ত সময়। কথা বলেন ঠিক ঠিক না? এর চেয়ে ঝামেলা মুক্ত হতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি জানতো 1 ঘন্টা পরে এই ঝামেলা আসবে? সেই ঝামেলা 1 ঘন্টা পর আসছে। উনি 1 ঘন্টা পর যা করতে চাইছিলেন তার করতে পারলেন। এমনই এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের এমনই সমস্যা, একটু পরে আর কিছু পারবো না, যাহা করব এখনই করব। বলেন যাহা করব এখনই করব। 4 নম্বর হলো অজ্ঞানা কাবলা ফকারিক। ও ভাই,
আপনাকে আল্লাহ তাআলা কেমন রাখছে আমি জানি না। আমি আপনাদের কাছে জানতে চাই, আর্থিকভাবে আপনারা কে কেমন আছেন? শুকর আদায় করবেন না? আপনার চাইতে যে যে হালাতে আছেন, আপনার চাইতে এই ফরিদপুরে আপনার চেয়ে নিচের গরিব মানুষ আছে না নাই? আছে না? আপনি তো কমপক্ষে একটা বাসা ভাড়া নিয়ে হলেও আছেন। কত গরিব আছে তারা বাসা ভাড়া করার টাকাও নাই, বস্তিতে পলিথিন টানায় রয়েছে। ফরিদপুর বস্তি আছে না নাই? রাস্তার পাশে মানুষ থাকে কি থাকে না? তাহলে আমরা তার চেয়ে ভালো আছি না? একটা ফকির হাঁটতেছে, হাঁটে হাঁটে ভিক্ষা করতেছে, ও ফকিরের শুকর আদায় করা দরকার। আরে আমি তো হাঁটে ভিক্ষা করি, ওই মোড়ে দেখেছিলাম টাকাখোলার মোড়ে একজন শুয়ে শুয়ে ভিক্ষা করতেছে। আমি তো শোয়া ফকিরের চেয়ে ভালো আছি, কতক্ষণ না কেন? তাহলে প্রত্যেকে যে হালাতে আছি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেন তোমার এই সময়টা